চোখ দুটো বন্ধ হতে দেরি, ঘর থেকে লাশটা বাহির করতে দেরি হবে না। ফ্যামিলি ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি বের করে দাও, একে আর ঘরে রাখা যাবে না, বাচ্চা ভয় পায়, কথা বলে না। একে তাড়াতাড়ি কাপড়ের প্যাকেট বানাও, বানাইয়া তাড়াতাড়ি করে মসজিদের মাইকে এলান দাও, খাটিয়াটা নিয়ে আসো, একে উঠাইয়া ওই কবরে রেখে আসো, বলে আসো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলিয়া চাপা দিয়ে রাখায়। দুনিয়ার চন্দ্রের খবর নেওয়া যায়, সূর্যের খবর নেওয়া যায়, আসমানের খবর নেওয়া যায়, বিদেশে আপনাদের যাদের ছেলে সন্তান আছে তাদের খবর নিতে পারেন, কিন্তু আপনাদের যাদের মা বাবা চলে গেছে 2.5 হাত মাটির নিচে, কোনোদিন কি কেউ খবর নিতে পারছেননি? তাহলে বোঝা গেল দুনিয়ার সফলতা আমরা কেউই চাই না, সফল হতে চাই আখিরাতে, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন কিভাবে আমরা আখিরাতে সফলতা অর্জন করতে পারি, এই বিষয়ে মূল আলোচনা করব অল্প সময়ের ভিতরে। ঠিক আছে, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু দুনিয়ায় চাই, সামান্য 60-70 বছরের জিন্দেগিতে চাই, অথচ আমাদের জিন্দেগি তো আখিরাত। চোখ দুটো মারতে দেরি হবে। আমি যদি আমলি হতে পারি, আমি যদি নেককার হতে পারি, মুমিন হতে পারি, আমার চোখ দুটো বন্ধ হতে দেরি হবে। আল্লাহ জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, জান্নাতের বাতাস আসতে থাকবে। এবার বলবে ফেরেশতারা তুমি ঘুমাও, তোমাকে কিয়ামতের দিন তোমাকে ডাক দেওয়া হবে। অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ কোরআনে বলছে সিংহায় ফুঁক দিবে, তারপর তোমাকে ফেরেশতারা নক করবে, এবার উঠো। বলবে এত তাড়াতাড়ি, কেবল সে কাঁচা ঘুম, এত তাড়াতাড়ি কিসের? বলবে 30,000 বছর পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা জান্নাত সবাই চাই, কথা কয় না? হ্যাঁ, একটা আত্মশীতাইয়া যে জিকির করে সেও জান্নাত চায়, যে আকাম কুকাম কইরা বেড়ায় সেও জান্নাত চায়, যে জিনা কইরা বেড়ায় সেও জান্নাত চায়, কথা কয় ঠিক কিনা? বেনামাজিও জান্নাত চাই, সবাই জান্নাত চাই, তবে কি সবাই পাবে? হ্যাঁ, কত দল 72 দলের ভিতরে জান্নাতে যাবে কয় দল? তাহলে বোঝা গেলে সবাই জান্নাতে যাবে না, একটা মাপকাঠি নিয়ে আগাইতে হবে, তাহলে তুমি জান্নাত পাইবা। ও আমার যুবক কলিজার টুকরা ভাইরা, এদিক তাকাও। এই দুনিয়ার মুজমাস্তি কিছু না, যদি একবার দেখতে পারতা জান্নাতে আল্লাহ কি রাখছে, সব থেকে যে শেষে জান্নাতে যাবে সেও এরকম 10 দুনিয়ার রাজত্ব করবে। বলেন না সুবহানাল্লাহ। সব থেকে যে ছোট জান্নাতে যাবে সেও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো তাকে রাজত্ব আল্লাহ দিয়ে দিবে। আজকে এক রাষ্ট্রের একটা ক্ষমতা পাইয়া আজকে মানুষ টিকতে পারে না, একটা দেশের ক্ষমতা পাইয়া তার জ্বালায় থাকা যায় না, ইউনিয়নের ক্ষমতা পাইয়া তার জ্বালায় থাকা যায় না, কথা কয় না? একটা থানার ক্ষমতা পাইয়া তার প্রভাবে থাকা যায় না। কিন্তু আল্লাহ যে জান্নাতে যদি ইমানদার হইয়া মরতে পারো, যদি কালিমা পড়তে পড়তে মরতে পারো, তাহলে আল্লাহ এমন জান্নাত দিবে, সর্বছোট জান্নাতটা 10 দুনিয়ার সমান, কথা কয় না? আমাদের এই প্রোগ্রাম দেখে শয়তান খুশি হতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক খুশি হতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদের কাছ থেকে আমি অনুমতি নেব, গরম হবে না নরম হবে? কথা বলতে হবে, গরম না নরম? গরম হবে। আল্লাহু আকবার। আমরা গরম কথা শুনতে চাই, কিন্তু যখনই গরম কথা বলা হয়, যখন কোনো আলেমের উপরে অত্যাচার চলে আসে, তখন আমরা পাশে কেউ থাকি না, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের এই এক কথার ধারা, অসংখ্য উলামায়ে কেরাম কারাগারে বন্দী আছেন, কথা বলেন ঠিক কি না? সকলেই যদি এক কণ্ঠে বলতো তাদের মুক্তি চাই, নিরপরাধ আলেমদেরকে যারা বন্দী করে রাখছে এদের যদি মুক্তির দাবিতে আমরা যদি সকলেই কথা বলতাম,
এই মঞ্চ থেকে যদি আমরা সকলেই কথা বলতাম তাহলে তারা মুক্তি দিতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কি না? আপনারাই হলেন আমাদের ভরসা। আমি বড় কোনো আলেম না, আপনাদের সুপরিচিত, অনেকে চেনেন অনেকে চেনেন না। মজা লাগবেন, এতক্ষণ সেই মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত সুন্দর আলোচনা শুনছেন, মাশাআল্লাহ। আলেমরা আলোচনা করছেন, কোরআন হাদিস থেকে কথা বলছেন, কণ্ঠ আছে, মাশাআল্লাহ, ভালো লাগছে। আমার বাবা কণ্ঠ নাই, চেহারা সুরাত নাই, আল্লাহর এক নগণ্য গোলাম। আপনাদের সামনে বসছি, কিছু কথা বলবো, কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন, আবার আল্লাহ চাইলে আবার বৃষ্টি থামাইয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। কেউ রাগ করছেন? কিন্তু আমি এতটুকু কথা বলতে পারি, যে কয়টা কথা বলবো না কেন মনোযোগ দিয়ে শুনেন। হেদায়েতের মালিক তো আর আমি নয়, হেদায়েতের মালিক হলেন কে? আল্লাহ যদি হেদায়েত দেয় পৃথিবীর কারো সাধ্য নাই সেটাকে ফিরিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই উজানি যাই, চরমোনায় যাই, অমুক জায়গায় যাই, আটরশি যাই, অনেক ভান্ডারে যাই হেদায়েতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তো শুধু উজানি নয়, আল্লাহ তো শুধু চরমোনায় নয়, আল্লাহ তো শুধু আটরশিতে নয়, আল্লাহ সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? যেখানে বললেই আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বলে, আল্লাহ 10 বার উত্তর দেবে, বান্দা বল কি বলবি, বল আমি শোনার জন্য প্রস্তুত। আল্লাহকে একবার যদি আমরা আল্লাহ বলে ডাকতে পারি, আল্লাহ কি বলেন? বান্দা আমি তো দেওয়ার জন্য প্রস্তুত, কেন ডাকছস, বল আমি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা তো ডাকতে জানি না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বললে 3টা লাভ, ভালো করে বুঝবেন। কয়টা লাভ? আসছেন কিছু শিখে যাইবেন, পারবেন না শিখে আমল করবেন। হয়তো আজ মজা লাগবে না, কিন্তু কথাগুলো শুনে যান। বেশিক্ষণ বয়ান আমি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যতক্ষণ তৌফিক দিয়েছে, এমনিতে কষ্ট হয়ে গেছে। শোনেন, আলহামদুলিল্লাহ বললে কয়টা লাভ? 3টা। 1 নম্বর লাভ, ও আমার মুরব্বী বাবারা ভালো করে বুঝবেন। আলহামদুলিল্লাহ বললে 1 নম্বর লাভ, জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ, আপনার আমার আমল নামায় 1000 নেকি লিখে দিবেন। তিনি কে? বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 গুনাহ আমার আপনার আমল নামা থেকে মুছে দেবেন। হযরতে আবু হুরায়রা গাছ রোপণ করতেছিলেন, এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী, আমাদের নবী, রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখতেছে আবু হুরায়রা গাছ রোপণ করতেছে। রাসূল ডাক দিয়ে বলল, ও আবু হুরায়রা, তুমি কি এর থেকেও কি ভালো একটা আমল শিখতে চাও, একটা রোপণ শিখতে চাও? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি শিখতে চাই। বলল, যদি কেউ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি কেউ বলে, ও আবু হুরায়রা, আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, ও আবু হুরায়রা শুনে নাও, আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইয়া দিবে। যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো একটা গাছ জান্নাতে লাগাইয়া দিবে। যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা কত জিকিরে জিকিরে আল্লাহ জান্নাতে গাছ লাগিয়ে দিবেন।
এবার বলবেন হুজুর কতটুকু গাছ একটু বলে দেন। ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে ওই গাছটা এত বড় হবে, এত বড় হবে, যদি একটা তেজস্বী ঘোড়া, যে ঘোড়া বেশি দৌড়াইতে পারে এমন ঘোড়া, যদি 100 বছর যদি চলতে থাকে তারপরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমরা সকলেই সফল হতে চাই। কেউ বাড়ি করে সফল হতে চাই, কেউ গাড়ি করে সফল হতে চায়, কেউ রাজনীতি করে সফল হতে চায়, কেউ অট্টালিকা করে সফল হতে চায়, কেউ জমিদারি করে জমি অর্জন করে সফল হতে চায়। দুনিয়ার নরনারী বলেন, পুরুষ বলেন, যাকেই বলেন, সবাই সফল হতে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই সফল হতে চায়। এই 60-70 বছরের জিন্দেগিতে সফলতা চাই, সফল হতে চায়। ও আমার বন্ধু, কিন্তু এই জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এরপরে চোখ দুটো বন্ধ হতে দেরি, আমাদের পরকাল আর আসতে দেরি হবে না। চোখ দুটো বন্ধ হতে দেরি, ঘর থেকে লাশটা বাহির করতে দেরি হবে না। ফ্যামিলি ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি বের করে দাও, একে আর ঘরে রাখা যাবে না, বাচ্চা ভয় পায়। কথা বলে না? একে তাড়াতাড়ি কাপড়ের প্যাকেট বানাও, বানাইয়া তাড়াতাড়ি করে মসজিদের মাইকে এলান দাও, খাটিয়াটা নিয়ে আসো, একে উঠাইয়া ওই কবরে রেখে আসো, বলে আসো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলিয়া চাপা দিয়ে রাখায়। দুনিয়ার চন্দ্রের খবর নেওয়া যায়, সূর্যের খবর নেওয়া যায়, আসমানের খবর নেওয়া যায়, বিদেশে আপনাদের যাদের ছেলে সন্তান আছে তাদের খবর নিতে পারেন, কিন্তু আপনাদের যাদের মা বাবা চলে গেছে 2.5 হাত মাটির নিচে, কোনোদিন কি কেউ খবর নিতে পারছেননি? তাহলে বোঝা গেল দুনিয়ার সফলতা আমরা কেউই চাই না, সফল হতে চাই আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন কিভাবে আমরা আখিরাতে সফলতা অর্জন করতে পারি, এই বিষয়ে আলোচনা করব অল্প সময়ের ভিতরে। ঠিক আছে? আমরা সবাই সফল হতে চাই, কিন্তু দুনিয়ায় চাই, সামান্য 60-70 বছরের জিন্দেগিতে চাই, অথচ আমাদের জিন্দেগি তো আখিরাত। চোখ দুটো মারতে দেরি হবে। আমি যদি আমলি হতে পারি, আমি যদি নেককার হতে পারি, মুমিন হতে পারি, আমার চোখ দুটো বন্ধ হতে দেরি হবে। আল্লাহ জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, জান্নাতের বাতাস আসতে থাকবে। এবার বলবে ফেরেশতারা তুমি ঘুমাও, তোমাকে কিয়ামতের দিন তোমাকে ডাক দেওয়া হবে। অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ কোরআনে বলছে, সিংহায় ফুঁক দিবে, তারপর তোমাকে ফেরেশতারা নক করবে, এবার উঠো। বলবে এত তাড়াতাড়ি, কেবল সে কাঁচা ঘুম, এত তাড়াতাড়ি কিসের? বলবে 30,000 বছর পার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা জান্নাত সবাই চাই, কথা কয় না? হ্যাঁ, একটা আত্মশীতাইয়া যে জিকির করে সেও জান্নাত চায়, যে আকাম কুকাম কইরা বেড়ায় সেও জান্নাত চায়, যে জিনা কইরা বেড়ায় সেও জান্নাত চায়। কথা কয় ঠিক কিনা? বেনামাজিও জান্নাত চাই, সবাই জান্নাত চাই। তবে কি সবাই পাবে? হ্যাঁ, কত দল? 72 দলের ভিতরে জান্নাতে যাবে কয় দল? তাহলে বোঝা গেলে সবাই জান্নাতে যাবে না। একটা মাপকাঠি নিয়ে আগাইতে হবে, তাহলে তুমি জান্নাত পাইবা। ও আমার যুবক কলিজার টুকরা ভাইরা, এদিক তাকাও। এই দুনিয়ার মুজমাস্তি কিছু না, যদি একবার দেখতে পারতা জান্নাতে আল্লাহ কি রাখছে। সব থেকে যে শেষে জান্নাতে যাবে সেও এরকম 10 দুনিয়ার রাজত্ব করবে। বলেন না সুবহানাল্লাহ। সব থেকে যে ছোট জান্নাতে যাবে সেও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো তাকে রাজত্ব আল্লাহ দিয়ে দিবে। আজকে এক রাষ্ট্রের একটা ক্ষমতা পাইয়া আজকে মানুষ টিকতে পারে না, একটা দেশের ক্ষমতা পাইয়া তার জ্বালায় থাকা যায় না, ইউনিয়নের ক্ষমতা পাইয়া তার জ্বালায় থাকা যায় না। কথা কয় না?
একটা থানার ক্ষমতা পাইয়া তার প্রভাবে থাকা যায় না, কিন্তু আল্লাহ যে জান্নাতে যদি ইমানদার হইয়া মরতে পারো, যদি কালিমা পড়তে পড়তে মরতে পারো, তাহলে আল্লাহ এমন জান্নাত দিবে, এমন জান্নাত দিবে, সর্বছোট জান্নাতটা 10 দুনিয়ার সমান। কথা হয় না? এই জান্নাতে কি সবাই যেতে চাই? সবাই যেতে চান? ইনশাআল্লাহ সবাই যেতে চান? আল্লাহ সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। এবার আমরা দুনিয়ার সফলতা চাই না, কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, সবাই খালি চায়। এবার আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই যে পরকালের যদি শান্তি চাই, তাহলে আমাদেরকে 4 মাধ্যমে আগাইতে হবে। কয় মাধ্যম? কথা কয় না। এই 4 মাধ্যম বইলেই শেষ করে দেব, প্রধান বক্তা চলে আসছে। 1 নাম্বার মাধ্যম, আমাদেরকে ইলম অর্জন করতে হবে। কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। কেননা ইলম যদি না থাকে, মূর্খতা যদি ভরা থাকে, তাহলে সমাজটা ডুবাইয়া ফেলাইবে। মূর্খতা যদি ভিতরে থাকে, তাহলে জ্ঞানের আলো তুমি দেখবা না। আর যদি জ্ঞানের সঠিক আলো যদি আলো না দেখো, তাহলে সঠিক পথে তুমি চলতে পারবা না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা তুমি চিনতে পারবা না। এই জন্য প্রথম নাম্বার কি? কথা বলেন। ইলম শিক্ষা করতে হবে, জ্ঞান শিক্ষা করতে হবে। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কে বলেছেন? রাসূল বলেছেন। আল্লাহ বলেছেন কি? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? তারা কি সমান? তাহলে এবার বোঝা গেছে যে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আচ্ছা, আমরা কি সবাই মাদ্রাসায় পড়েছি? হ্যাঁ, আমরা সবাই মাদ্রাসায় পড়ি নাই। তবে ইলম শিক্ষা করাও কিন্তু আমার আপনার উপর ফরজ ছিল। কথা কয় না? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দা করাও তেমনি ফরজ, হজ করাও ফরজ, যাকাত দেওয়াও ফরজ, তবে ইলম শিক্ষা করাও ফরজ। ও ভাইরা, আপনাদের গ্রামের এক আঞ্চলিক ভাষা বলি। গ্রাম অঞ্চলে মানুষ বলে, কি বলে? গ্রাম অঞ্চলে মানুষ বলে, আমি যে ভুলটা করছি, আমার ছেলে সন্তান নাতিপুতিরে সেই ভুলটা করতে দিতাম না। কয় কি কয় না? হ্যাঁ বলে। আপনি ইলম অর্জন করতে পারেন নাই, ইলম অর্জন করার দ্বারা লাভ কি? আপনি নামাজ আদায় করবেন, নামাজের কায়দা কানুন জানেন না, আল্লাহকে সিজদা দিবেন, কায়দা কানুন জানেন না। ইলম যদি জানতেন, যতটুকু ইলম শিক্ষা করলে দিনের উপর অটল থাকা যায়, যতটুকু ইলম শিখলে, যতটুকু ইলম শিখলে আপনি দিনের উপর কায়েম থাকতে পারবেন, জানতে পারবেন, অতটুকু ইলম শিক্ষা করা ফরজ। কথা বুঝাইছে? তাহলে বুঝে গেল আমাদের ইলম শিক্ষা করতে হবে। এবার তো আমরা কেউ শিখি না, এবার তো ভুল করছি। কথা কয় না? করছি কি না? এবার আমাদেরকে ভুলকে শুধরাইতে হবে মরার আগে, নাইলে কি হইতো? বিপদে পড়ে যেতেন, সফল হইতে পারতেন না। দুনিয়ায় সফল হইতে পারবেন, আখিরাতে আপনি সফল হইতে পারবেন না। কারণ আপনি দোয়ায়ে কুনুত জানেন না, দোয়ায়ে মাসুরা জানেন না, দোয়ায়ে দুরূদ শরীফ বললে অনেকে জানেন না। ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, ইলম অর্জন করার দরকার আছে। মুরব্বি হয়ে গেছে, এখন তো আর মাদ্রাসায় যাওয়ার টাইম নাই। এই ইলম অর্জন করার জন্য 1 নাম্বার ঘাঁটি হলো মাদ্রাসা। 1 নাম্বার বাড়ি কোথায়? মাদ্রাসা। এই মাদ্রাসায় এই সামনে একটা আছে সেননগর মাদ্রাসা, আপনাদের বাচ্চা পড়ে। এই যে সামনে আরেকজন আছে মুফতি বেলাল সাহেবের মাদ্রাসা, দুইটাই মাদ্রাসা বাজারের সামনে। এই যে মাদ্রাসা আপনাদের ছেলে সন্তানদেরকে দিবেন। আর আপনারা যারা শিখতে পারেন নাই, ইমাম সাহেব আছে, মহল্লায় মহল্লায় আলেম আছে কি নাই? কথা কয় না? ঠান্ডা হয়ে গেছেন নি? মহল্লায় মহল্লায় আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই। আর বড় মুফতি তো এর ভিতরেই পাওয়া যায়। কথা কয় না? এইটা হলো, জেনে নেন সবাই, গজব। এইটার নাম কি? সবার বলতে হবে, এটার নাম কি? এবার কেন গজব বললাম, এটার নাম কি বইলেই দি? মোবাইল। এটার নাম কি? এটা মোবাইলও বলা যাবে, গজবও বলতে পারেন। এইটাই মনে করবেন দাজ্জালের আবির্ভাব। যা কিছু করা যায় না, এটা দিয়ে করা যায়। আজকে আমরা ছেলে সন্তানের হাতে এইটা তুলে দিচ্ছি, ইলম শিখবে কচু, মা টিকটক বানায় দেয়,
মেয়ে টিকটক করে, মা টিকটক বানায় দেয়, আছে না নাই? যত নষ্টের মূল হলো মোবাইল। এটা বুঝে আসবে না, যেদিন বুঝবেন যে আপনার ওয়াইফ লাইন কইরা চইলা গেছে সেদিন বুঝবেন। আপনার মেয়ে এক্সেলের সাথে লাইন কইরা চইলা গেছে, কান্দাও কুল পাইতেন না, এখন বুঝতেন না। এখন হয়তো খারাপ লাগে, হুজুর এগুলো বলেন কেন, এগুলো বলেন কেন? কারণ আপনারা তো হুজুরের কথা বললে আমাদের গায়ে জ্বলে, আর নিয়ে দিলে আটকে রাখবেন। আমি ভয় পাই না। দুনিয়া যখন আসছি মরতে হবে। আমার আপনার হায়াত কতক্ষণ আল্লাহ লেখছে কেউ আমরা জানি না। আজকে আসি, একদম চলে যেতে হবে, হয়তো 2 দিন আগে বা পরে। আজকে শিক্ষা অঙ্গনে মোবাইল দিয়ে দিছে, ক্লাসে ক্লাসে মোবাইল দিবে, এরকম খবর শোনা যায়। শিক্ষা অঙ্গনটাকে ধ্বংস করে দিছে, কথা বলে না। এইগুলাই আলেমরা সচেতন করে বলেই আলেমরা খারাপ। এগুলা আলেমরা বলে দেখে আলেমরা রাজনীতি কথা বলবেন না। রাজনীতি তোর বাপ দাদার রাজনীতি। এই কয়জন আলেম এমপি হয়েছে আপনারা বলেন, কয়জন আলেম এমপি হয়েছে? হ্যাঁ, তার আলেমরা কি রাজনীতি করে? আপনারা কথা বলেন। আলেমরা রাজনীতি করে না, আলেমরা আপনাদেরকে সচেতন করে। কারণ আস্তে আস্তে কিয়ামতের আলামত চলে আসতেছে। কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত অতি সন্নিকটে। আমাদেরকে বাঁচতে হবে, ঈমানকে বাঁচাইতে হবে। কারণ রাসূল বলেছেন, ভালো করে শুনে নেন, রাসূল বলেছেন 1500 বছর আগে শেষ জামানায় একদল মানুষ আসবে, ঘর থেকে সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা ঈমানটা হারাইয়া আস্তে কইরা ঘরে আসবে। সে নিজেও জানবে না তার ঈমান নাই, সে বেঈমান হইয়া গেছে। আর টুসিতে যাইয়া, মাছ ভান্ডারে যাইয়া, কবরে সেজদা কইরা, বিভিন্ন জায়গায় সেজদা কইরা, এরকম হাকুর হুকুর গান বাজনা বাজাইয়া আইব, আর মনে করবে এইটাই হালাল, কথা কয় না? অথচ তার ঈমানই নাই। এমনও শুনছি আমি, কবরে সিজদা দেয়। আপনাদের বিবেক কি বলে? এই পৃথিবীর মধ্যে যদি কোনো অলিয়া উলিয়া বলেন আমাদের রাসূলের থেকে বড় কেউ আছে? তাহলে আপনি কবরে সিজদা দেন কেন? হ্যাঁ, গান বাজনার মধ্যে কি ইসলাম আছে? গান বাজনার মধ্যে ইসলাম নাই, গান বাজনা ইসলামে হারাম। তাহলে বোঝা গেছে, আপনাদের যাদের ছেলে সন্তান পরে একটু গার্ড দিয়েন, হাতে একটা মোবাইল উঠাইয়ে দিয়েন না, সাবধান। এবার ইলম শিক্ষা করতে হবে কি হবে না? 2 নম্বরে আসেন। 2 নম্বর, আমাদেরকে ইলমের পরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। না জানলাম ঈমান আনবেন কেমনে? আগে জানতে হইবে, তারপরে ঈমানটা না আনবেন, কথা কয় না? ঈমান আনবেন কেমন? ঈমান আনছিল ফিরাউনের দাসী। কেমন ঈমান আনছে একটু শুইনা নেন। 2টা বাচ্চা আছে ওই দাসীর। ফেরাউন যখন জানতে পারছে তার দাসী মুসলমান হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, তখনই সে তাড়াতাড়ি করে তাকে ডাকাই একটা অনুষ্ঠান করছে, মজমা ডাকছে, বড় বড় ড্যাক আনছে, ওই রকম ড্যাক তৈল দিয়া আবার ফুটাইতেছে নিচে লাকড়ি দিয়া, ফুটে বলতেছ, দাসী তুমি যদি কালিমা ছেড়ে দাও, মুসা আলাইহিস সালামের রবের যদি উপাসনা ছেড়ে দাও, তাহলে তোমাকে মাফ করে দেব, আর নয় তোমাকে ওই তেলের ভিতরে দিয়ে হত্যা করে দেওয়া হবে। তার ঈমান এতটাই মজবুত ছিল। কতটা মজবুত? প্রথমে তার সন্তানকে নিয়ে ওই তেলের ভিতরে দিছে। আল্লাহ ওই দাসীর চোখের পর্দা খুইলা দিছে। ওই রূহ যখন বাইরে হইতেছে, আল্লাহ দেখাই দিছে। ওই ছেলে বলতেছে, মা কোনো চিন্তা করো না, আসো সব ঠিক আছে। প্রথমটা দিছে, ঈমান লড়ে নাই। দ্বিতীয় বাচ্চা যখন দিছে, তারপরে বলতেছে, মা আবার পর্দা খুলে দিছে আল্লাহ, যে জান্নাত আছে জাহান্নাম আছে, চিন্তার কারণ নয়, দুনিয়া তোমার জন্য ক্ষণস্থায়ী, আসল জিন্দেগি তো তোমার মরার পরে। দ্বিতীয় সন্তানদেরকেও মারা ফেলাইল। এরপরে বাকি হইল দাসী, তারপরে ঈমান ছাড়ে নাই। এরপর দাসী কি করছে? দাসীকে বলছে যে আমাকে মারার পরে তুমি আমাকে এই হাড্ডি গুড্ডিগুলো একখানে দাফন করিয়া দিও, এই কথাটুকু শুনো। বলতে ঠিক আছে, এটা মানব। তাকেও তেলের ভিতরে দেশে
এরকম আসে যে তেলে দেওয়ার পরে বড়া পিঠা দেখছেন নি, বড়া পিঠা নিচে দিলে প্রথমে নিচে যায় যেইভাবে উপরে উঠে আসে, ওই বাচ্চা যখন দিছে উপরে উঠে আসছে, যখন বারাক বাচ্চা দিছে উপরে উঠে আসছে, যখন ওই মহিলাকে ফালানো হলো তারপর উপরে উঠে আসছে, একেবারে সারকার হয়ে গেছে। এইটা হলো ঈমান। আর আমাদের ঈমান কি? আমরা যে ঈমানদার, অনেকের বাপদাদা মুসলমান, এই সূত্রে মুসলমান, কথা কয় না। এবার প্রথম নাম্বার কি? আমাদেরকে ইলম অর্জন করতে হবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো কি বলেন তো, মনে আসেনি? ঈমান আনতে হবে। সকলে একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 3 নাম্বার মনে রাখেন, এই 4টি কিন্তু আমি এবার পড়ার সবক নিব ইনশাআল্লাহ, শুনবো সবার কাছ থেকে। খালি অশুনে দিলে হইব, মুখস্থ করতে হবে আর আমলও করতে হবে। তাহলে বুঝা গেল আমাদের ঈমানকে কি করতে হইব? মজবুত করতে হবে। ওই মাইজবান্ডে আট্রসিতে তাই ঈমান খোয়ানো যাবে না। হিন্দুদের মেলায় যাইয়া ঈমান খোয়ানো যাবে না, সিজদা কইরা ঈমান খোয়ানো যাবে না, কথা ঠিক আছে? 3 নাম্বার কি? আমল করতে হবে। 3 নাম্বারে কি? এবার আমল করতে হবে। আমলে আসেন, আমল কি? নামাজ কি আমল কি না? এবার আমল যদি বলতে যাই 2টা স্তরে ভাগ করে ফেলাইতেছি। 2টা স্তর কি? 1 নাম্বার স্তর আল্লাহর ইবাদত, হকুল্লাহ, আল্লাহর হক। আগে কইরাই আল হাক্কু মুররুন, সত্য তিতা লাগবে, তবে সত্য তিতা লাগলো ভালা। আজকে একটু কষ্ট করে শুনে যান, আমল করে আপনি জান্নাতে যাইবেন, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 3 নাম্বার কি? আমল। নামাজ কি? আল্লাহর ইবাদত, হকুল্লাহ, হকুল ইবাদ। এই 2 ভাগে ভাগ করলাম, আল্লাহর হক আর বান্দার হক। এই 2টা বুঝে আসতে হবে। এই 2টা যদি বুঝেন তাহলে আপনার চলা সোজা হয়ে যাবে। আসেন, হকুল্লাহ কি? হকুল্লাহ হলো আল্লাহর যে পাওনা দাওনা আছে, আল্লাহ যে আমাদেরকে বানাইছেন। আল্লাহ কি জন্য বানাইছেন? আল্লাহ বানাইছেন আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আজকে আমরা আল্লাহর দাসত্ব করি না, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার সফলতা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে যদি বলা হইতো 1000 টাকা কইরা দেওয়া হবে, আমি মনে করি এইখানে কোথাও জায়গা দিতে পারতেন না, কথা কয় না? এমনি তো আলহামদুলিল্লাহ বইরে গেছে, বৃষ্টির মাঝেও আপনারা আসছেন, আল্লাহর উত্তম জাযা আপনাদেরকে দিবেন। সেদিনকার যখন আল্লাহ আমলনামা হাতে দিবে, আমি এতটুকু বিশ্বাস করি, আমরা তো ইমানদার সকলেই, আল্লাহ আমাদের আমলনামা যখন ডান হাতে দিবে, তখন যখন আপনি আমলনামা পড়বেন, তখন এই সেননগরে, এই সেননগর দক্ষিণ পাড়ার মাহফিলের কথা উল্লেখ থাকবে ইনশাআল্লাহ। গুনামুক্ত পরিবেশ কিনা, কথা কয় না? হ্যাঁ, আসেন। 2 নাম্বার ভাগ করলাম হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক বুঝে নেন, নামাজ আল্লাহর হক, সমস্ত এক কথায় বুঝে নেন। আল্লাহর যত ইবাদত আছে, জিকির করা আল্লাহর হক, কথা কয় না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির করো, বেশি বেশি করে সকাল সন্ধ্যা আমার জিকির করো। জিকির করলে কি লাভ? দাও শুনে নেন, লাভও তো দরকার আছে, আমরা তো সবাই লাভ চাই, ঠিক না? লাভ শুনে নেন। সকালবেলা 70,000 ফেরেশতা চলে আসে, 70,000 ফেরেশতা সকালে আসে, বিকালে আবার আসরের টাইম, আসরের পরে আবার ওই 70,000 চলে যায়, আবার রাত্রে ডিউটি করার জন্য 70,000 আসে। আর এই যে 70 140,000 ফেরেশতা, এরা একবার যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা আর সিরিয়াল পাবে না, বলেন সুবহানাল্লাহ। এরা যখন আসরের সময় যায়, সকালবেলা যদি আপনি জিকির করেন, এরা যখন জিকির করে, যখন আপনাকে আইসা দেখবে, যারা দিনের ডিউটি করতে আসবে, আইসা দেখবে আপনি জিকির করতেছেন আল্লাহর। এবং যখন এরা চলে যাবে, আর এক দল যখন আসরে আসবেন, যখন আসরের পর আপনি জিকির করেন, তাহলে দোনো দলই আইসা দেখতেছে আপনি জিকির করতেছেন। এরা আল্লাহর কাছে যায় বলবে, কি অবস্থা?
আল্লাহর কাছে ওই ফেরেশতারা বলবে তারা জিকিরে লিপ্ত আছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিলা এরা তো জিকির করবে না, এরা তো একবার হক নষ্ট করবে, একবার দলিল ঠেলাঠেলি করবে, রক্তপাত করবে, একবার জবাই কইরা মাংস খাইবে, এইরকম হইবে, তোমরা তো বলছিলা। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কই তারা তো তসবিহ পড়তেছে। বলবে, যেহেতু তোমরা ভুল ইনফরমেশন দিছো, এবার তোমাদের দায়িত্ব হইল, তোমরা যেহেতু যাইয়াও দেখছো বান্দা আমার জিকির করে, আবার আসার সময় দেখছো জিকির করে, ওই দল আইসাও দেখে জিকির করে, যাওয়ার সময়ও দেখে জিকির করে, তাহলে তোমাদের দায়িত্ব আজ থেকে তোমরা কিয়ামত পর্যন্ত তার জন্য তোমরা মাগফিরাত কামনা করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ আছে কি নাই? আসেনি। জিকির করবেন তো, সকাল সন্ধ্যা জিকির করবেন, আল্লাহর হুকুম। আমরা তো গোলামের কাজকে আগে এটাও বুঝতে হবে, গোলামের কাজ হলো মালিক যখন হুকুম করে তখন সেটা পালন করা, ঠিক কি না? আমরা কি পালন করি ভাই? 5 ওয়াক্ত নামাজও পড়ি না এমন মানুষ সমাজে আপনাদের 63 জেলা থাকলেও এই কুমিল্লা জেলায় নাই। সবাই নামাজি, 5 ওয়াক্ত নামাজি নাও, জোরে কয় না। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ও ভাই, একটু ভালো করে বুঝেন, ও মুসলমান ভাইরা রে, আল্লাহ বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে হাদিয়া দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ আসার সময় মিরাজ থেকে যখন আসতেছিলেন, আল্লাহ বলেন, যাও বন্ধু যাও, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। কয়েক তো দিছিল? 5 ওয়াক্তর খবর নাই। কত আছে শুকরানা মুসল্লি, যদি 50 ওয়াক্ত দিত তাহলে তো মসজিদে দাঁড়িয়ে পারতো না, কথা কয় না, ঠিক কিনা? কমাইতে 5 ওয়াক্তে আসছিল। এই ঘটনা তো আপনারা জানেন, এদিক গেলাম না। তাহলে ভাইও নামাজ পড়া লাগবে কি লাগবে না? আপনি জান্নাত চান, জান্নাতের চাবি চান না? জান্নাত চান, ঘর বানাইলেন বিশাল বড় বড় অট্টালিকা পাইলেন, কিন্তু চাবি পাইলেন না, কাজ হইতো? তাহলে চাবি কি? আল্লাহ রসুল বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ হইল কিসের চাবি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নেবেন, নামাজের হিসাব দাও। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ ঘোষণা করছিলাম 50 ওয়াক্ত নামাজের সব তোমাদের আমলনামায় আমি আল্লাহ লেখায় দেব। তোমরা 5 ওয়াক্তই পড়ো নাই, গাফলাতি করছো, বিশ্বাস করো নাই। আমাদের মধ্যে বিশ্বাস নাই, আবার আমরা ইমানদার মনে করি, নামাজ পড়ি না। যদি বিশ্বাসী হইতো নামাজ পড়লে আমি জান্নাত পাবো, আল্লাহর বন্ধু হতে পারবো, তাহলে কেউ নামাজ ছাড়তো না, কথা কয় না? তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এবার নামাজ আসুন, অনেকে তো পর্দা ফরজ তাও জানে না। আমার এই মেঘনায় মনে হয় জানে না আমার মা বোনরা। মাহফিল দিছি, মা বোনদের ওয়াজ হবে কি হবে না? এটা আসতে কয়, আপনাদেরকে সাইজ করতেছি, একটু মা বোনদের একটু বলার সমস্যা আছে? সাইজ না রে ভাই, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। জাহান্নামে পানি চাইবেন, পানি। আল্লাহ বলছেন কোরআনে সূরা আকের ভিতরে, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, যখন জাহান্নামকে আগুনের মধ্যে জ্বালানো হইবে, পানির ক্ষুধা লাগবে, ক্ষুধা। ফল চাইবো, জাক্কুম বৃক্ষ থেকে একটা ফল দিবে, ওই ফলটা কাঁটাযুক্ত ফল, খাইবো গলায় আটকে যাইব। পানি চাইবো, পানি আমন দিবে, পানি খাওয়া দিবে, গরমের তাপে তার সমস্ত থতমা পুইরা আপনার যে জৈসে যাইব, চেয়ারটা সহ্য করতে পারবেন না রে বাবা। মনে করেন না জাহান্নামটা মনে হয় এমনিতেই জান্নাত, এমনিতেই না রে বাবা, না। আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইয়া জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল যাও 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 দেখে আসো, আমি একটা জান্নাত বানাইছি, আমি একটা জাহান্নাম বানাইলাম, যাও জিব্রাইল যাও দেখে আসো। জিব্রাইল বলে, জান্নাতটা যায় দেখে দে, কষ্ট দিয়া ভরা, নামাজ দিয়া ভরা, হজ দিয়া ভরা, কষ্ট আর কষ্ট। জাহান্নাম যায় দেখে সব ডেক্সেট দিয়া ভরা, গান বাজনা দিয়া ভরা, পিড়াপিড়ি নাচানাচি দিয়া ভরা, কথা কয় না? নাচানাচি হয় না, ডেক্সেট বাজাইয়া যুবকরা নাচে না। হ্যাঁ, এই পাশেও শুনলাম গান বাজায়, অথচ তো জিজ্ঞাসা করি গানের তর্জমা কর, তাও কইতে পারতো না, কথা কয় না? বাংলা গানও না, হিন্দি গান লাগাই না আছে, অথচ তার তর্জমাও জানে না, তাও ফাইটে কইলেও বুঝতে পারতো। কিছু বক্তা তো এই গান কয় তারা ভাইরাল হয়ে যায়। এখন তার ফাইটে কয় হে, আর এখন বুখারী শরীফ পড়ান লাগবে, অবস্থা যা হইছে, বোঝেন নাই?
সংসদে ওইটা ভাষণ দেয়, বুখারী তিরমিজি সব ৭৬ কিতাব মুখস্থ, ওইটা শেষ করেই ফেলাইছে। আল্লাহ গজব দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, পর্দার ওয়াজ দরকার আছে। অধিকাংশ মা বোনরা জানে না যে পর্দা করা ফরজ। মহিলাদের জান্নাতে যাওয়ার সুযোগ আছে, অনেক সহজভাবে যেতে পারবে, তবে তারা জানে না। আমার মা বোনরা দেখি পর্দার খবর নাই, ঘোরাফেরা করে। আপনারা কি শয়তান দেখছেন? শয়তান, একটা প্রশ্ন করি, শয়তান দেখছেন কেউ? এই শয়তান দেখছেন? আপনাদের মন অন্যদিক গেছে গা। শয়তান দেখছেন কেউ? দেখেন নাই? আমি দেখি নিয়মিত। আপনারা দেখেন না? আয় হায় রে, শয়তান দেখে না। আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা, যদি না দেখি তাহলে প্রকাশ্য শত্রু আল্লাহ কেন বললো? তাহলে তো বলতো গোপন শত্রু, গোপনে থাকে গোপন শত্রু। আরে বাবা, যখন নামাজের সময় হয়, যেটা দেখবেন অন্যদিকে ফিরে যায় মসজিদ থেকে, বলবেন ওর উপর শয়তান ভর করছে, ওইটাই শয়তান। যেই মহিলা দেখবেন বাজারে বিপর্দা হইয়া উলঙ্গ বেহাপনা ছড়াই, মনে করবেন শয়তান ওর উপরে ভর করছে, ওই শয়তান। অধিকাংশ আমাদের মা বোনদেরকে আমরা বাজারে পাঠাই, আমরা বেপরদায় চালাই, গোসল করে সবাই দেখে, ও আমার মা একটু বুঝেন, আপনি যে এরকম করেন আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনার আমল নামায় দেখবেন জিনার গুনাহ, আপনার জায়গা হবে জাহান্নাম। আগুন সহ্য করতে পারবেন না কেউ। মনে করেন না যে মিথ্যা। কোরআন কি সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম আছে কি নাই? তাহলে নামাজ যেমন পড়তে হবে, পড়বেন কি না ভাই? নামাজ পড়বেন? একটু নিয়ত করেন যে আজ থেকে নামাজ ছাড়বো না, একটু নিয়ত করবেন। সবাই হাত জাগান তো, কে কে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? যুবকের হাত জাগা, আল্লাহ কবুল করে নেন, আমিন বলেন সবাই। আর নামাজ ছাড়বো না আমরা ভাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আজকে মারা যান না, আপনি বলবেন আমার ফ্যামিলি আমার সব, দেখবেন ফ্যামিলি আপনাকে রাখবে না, ফ্যামিলি আপনাকে বের করে দেবে। তাহলে বোঝা গেছে আমাদের কেউ আপন নয়, আপন যদি থেকে থাকেন তিনি কে? মরার পরে বিপদের সময় যে বন্ধু, সেই হলো আপন বন্ধু, আসল বন্ধু, ঠিক কিনা? তাহলে নামাজ পড়বেন, পর্দা যাদের কোরআন লাগবে আপনাদের হিসাব কিন্তু দিতে হবে। ও আমার ভাইরা মনে করছেন মহিলাদেরকে বলছি, আল্লাহ আপনাদেরকেও ধরবেন, হিসাব দাও, তাড়াতাড়ি করে হিসাব দাও। তোমার ছেলেকে কোন পথে চালাইছো, তোমার মেয়েকে কোন পথে চালাইছো, তোমার স্ত্রীকে কোন পথে চালাইছো, যে যার জিম্মাদারিতে তার হিসাব দিতে হবে। একজন চেয়ারম্যানকে ধরবে আল্লাহ, তোমার ইউনিয়নের লোকদেরকে কিভাবে চালাইছো। একটা বদমাই সিটার গাঁজা করাইছে, একটা সনদ চাইছে, দিয়া দিছো কিন্তু উপদেশ দাও নাই, তারও সনদ দেয়, স্বীকৃতি দেয়, আছে কি নাই? এই জন্য বুঝা গেল আপনি যদি ঠিক মতো, আপনি যদি ফ্যামিলিটাকে চালান, নামাজের তাগিদ করেন, আল্লাহ বলেন নাই যে নামাজ পড়ো নামাজ পড়ো, এই কথা বলেন নাই, বলছে আকিমিস সালাহ। কি বলছে? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। তুমি একা ঘরে বসে নামাজ পড়বা, মসজিদে কোনায় বসে একা জিকির করবা না। তুমি যখন নামাজে যাইবা, তোমার পাড়া প্রতিবেশীকে ঘর থেকে উঠাও, পাড়া প্রতিবেশীকে ডাক দাও, তোমার ঘরে সন্তান শুয়ে রয়েছে তাকেও ডাকো। কথা কয় না? আমরা ডাকি না, ডাক দিলেও সন্টুর বাপ ডাইকো না, আমার সন্তানটাই শেষটাইতে মোবাইল গজব টিপটা ঘুমাইছে, আমার ডাইকো না, কষ্ট পাইব, বলে কি বলে না? মেয়েটা ঘুমাইছে, অনেক রাত্র পর্যন্ত ইবাদত বন্দি করছে। ইবাদত মানে কি? মোবাইল টিপছে, ফেসবুক চালাইছে, ইন্টারনেট, টুইটার। ডিস্টার্ব করো না। ও মা, তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার স্বামী যদি নামাজ নাও পড়ে, তুমি বলো নামাজে যাও, টুপিটা আগাইয়া দাও, পাঞ্জাবিটা আগাইয়া দাও, তসবিটা আগাইয়া দাও, মিসওয়াকটা আগাইয়া দাও। যদি সুন্নাত মানেন তাহলে মনে রাখবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেছেন যে তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো, তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো, তাহলে আমি রাসূলকে ভালোবাসা হবে, আর যে রাসূলকে ভালোবাসবে সে রাসূলের সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
আমরা সবাই রসুলের সাথে জান্নাতে যেতে চাই, তাহলে সুন্নতকে ভালোবাসবেন। মসজিদে একটা সিরা খাতা পইরা নামাজ যাইবেন না। অনেকের অনেক কিছু আছে, মসজিদে যা সিরা পাঞ্জামিটা পইরা, ঠিক কি না? অনেকেই দেখা যায় মসজিদে আল্লাহর সামনে যাবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, কেন আপনি সিরা জামা পরবেন? যদি আপনাকে প্রধানমন্ত্রী দাওয়াত দিতে, তাহলে তো সুপারস্টার থেকে আপনার বসুন্ধরা থেকে একটা পাঞ্জামি কিনে নিয়ে আসতেন, কারণ আপনি শেখ হাসিনার সামনে যাবেন, আপনি প্রধানমন্ত্রীর সামনে যাবেন। কিন্তু আপনি আল্লাহর সামনে, যে আসমান বানাইছে, যে জমিন বানাইছে, তামাম পৃথিবী যিনি বানাইছেন, তার সামনে আপনি দাঁড়াইছেন। তার সামনে দাঁড়াই আবার নখ খোড়ে, কেউ আবার আঙ্গুল ফুটায়, কেউ আবার করে, একটু অন্য ভাব মনস্ক থাকলে এটা কি নামাজ হইল? কথা বলেন, এরকম কি দেখা যায় কি যায় না? তাহলে বোঝা গেল একনিষ্ঠ হইয়া আল্লাহর সামনে সিজদা দিতে হবে। কথা ঠিক কি না? আল্লাহু আকবার। এবার 3 নাম্বার নামাজ পড়তে হবে। এবার হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল ইবাদ বুঝেননি? বান্দার হক, এই বিষয়টা ভালো করে বুঝে নেন। বান্দার হক বুঝেননি? হ্যাঁ, ছোট ভাই বড় ভাইয়ের হক নষ্ট করে, জমির আইল ঠেলে, এরাই আবার সমাজের প্রভাবশালী। কথা কয় না? এদেরকে দেখার টাইম নাই, দুনিয়ায় ঠেই লেখা বা আখেরাতে কি করে এটা আমরা দেখতে চাই সবাই। কথা কয় না? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, বান্দার হক কখনো নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে ক্ষতিটাও জেনে নেন। বান্দার হক যদি নষ্ট করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে, আল্লাহ মাফ করবেন না। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি হয়তো পারেন নাই, আল্লাহ চাইলে রহমান রহিম নামের উসিলা করে মাফ করে দিলেও দিতে পারেন, তবে দিবেন এই আশা করে সাইডে দেবেন। তো নামাজ পড়া কি দরকার, আল্লাহ তো মাফ করবি, এর লাগে নামাজ পড়তাম না নাকি? ওয়াদা করছেন, ওয়াদা। মুনাফিকের আলামত জেনে নেন। মুনাফিকের আলামতের মধ্যে একটা আছে যে ওয়াদা খেলাফ করে। কি করে? ওয়াদা খেলাফ করে। ওয়াদা খেলাফ করে, বোঝেন? ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামত। আর মুনাফিকের আলামত, যে মুনাফিক হবে, রসুল বলেছেন শুধু রসুলের জামানায় মুনাফিক নয়, এই জামানায় মুনাফিক আছে কি নাই? কথা কনে পিছন দিয়ে কথা কইলে আমার তো মনে হয় ঘুমাইতেছে। এই জামানায় মুনাফিক আছে কি নাই? মুনাফিকের ঠিকানা জাহান্নামের সব থেকে নিচে। এই জন্য ওয়াদা খেলাফ করা যাবে না। ওয়াদা যেহেতু কইরা ফেলাইছেন, দুনিয়ায় দেখার সময় নাই, জান্নাতে দেখা হবে। রাজি আছেন তো? এবার আছেন 4 নাম্বার। এই 4 নাম্বার বলে আমার শেষ করার কথা, সময় বেশি না, আমরা 11টার মধ্যে মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? বৃষ্টি আমাদের ত্রিপল দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমি আর চিল্লাইতে পারতাম না, আমি বড় বক্তাও না, কিছু না, আপনাদের সামনে দাঁড়াইছি। রাগ করতেছেন কেউ? ভাই কি জানলেন, কথা বলেন। আমি এখন সংক্ষেপে কিছু কথা বলবো আপনাদের সাথে, শোনেন মনোযোগ দিয়া, যদি ভাল লাগে। আল্লাহ, আপনি মনে করেন এদিকে খেয়াল, ওদিকে ওদিকে যা হয় হোক, সমস্যা নেই, শেষ করে দেবো এখনই। আপনার 4 নাম্বার যে কারণটা, এটা হলো আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। এটা 5 মিনিট আছে, ঠিক রাইট। আচ্ছা শোনো সবাই, এদিক ভাইয়ের আমার, কষ্ট হইতেছে, আপনারা অনেক ধৈর্য ধরছেন। ভাই আল্লাহ বলেছেন যে ধৈর্যধারীদের ফল হলো অনেক সুন্দর। আল্লাহ, এই জন্য যে আলোচনা করলাম, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে বোঝা যায় আমরা আখিরাতে সফল হয়ে যাব ইনশাআল্লাহ। আখিরাতে আমাদের সফল হতেই হবে, কিন্তু এছাড়া উপায় নাই। একবার যদি জাহান্নামের খাতায় নাম চলে আসে, আর আফসোস করেও কোনো কাজ হবে না, আফসোস করেও আর কাজ হবে না। ভাইয়ের আমার, গুনাহ তো আমরা সবাই করি। হয়তো এখানে অনেকেই সিগারেট খায়, খায় কি খায় না? এই যারা খায় এই পার্টিয়ান কথা কইতো না, কয় হুজুর এবার আমাকে ধরলেন, এইটাও একটা গুনাহ। আমরা মনে করি মাকরু কি হারাম, সিগারেট খায় অনেকে, এর মধ্যে আছে অনেকে অনেক আল্লাহ দরবারেও যায়, তারাও টানে। ভাই তোমার সিগারেটে তোমার আর এক ভাই কষ্ট পায়, 1 নাম্বার কবিরা গুনাহ। 2 নাম্বার কথা হলো আপনার নিজের জিন্দিগিটা শেষ করতে কেউ পছন্দ করেন এটা। আপনি মনে করেন যা যুবক ভাইরা আসছো, এগুলো যারা খাও, মনে করছো যে তোমাকে সবাই লাইক করতেছে। নো, তোমার স্ত্রীও তোমাকে লাইক করবে না। জিজ্ঞেস করে দেখো, বেচারি কষ্টে কইতে পারে না, তোমার সংসারে আইসে দেখা। কথা কয় না, ঠিক কি না? এই জন্য ছেড়ে দাও। হয়তো একটু ভাবসাব নাও। যুবকরা অনেকে সিগারেট খায় মেয়েদেরকে পটানোর জন্য। ভাইয়ের আমার, শেষ কথা একটাই, ছেলে সন্তানের হাতে মোবাইল দিয়েন না, মোবাইল দিয়েন না।
এই প্রধান বক্তাকে নিয়ে আসো, আস্তে আস্তে নিয়ে আসো। ছেলে সন্তানদের হাতে মোবাইল দিয়েন না। আর একটা মাসলা জেনে নেন, ছেলে সন্তান যদি বিয়ের উপযুক্ত হয়ে দেয় বিয়ে দিয়ে দেন। বর্তমান জামানা ভালো নাই, ছেলে সন্তান কই যায় কেউ খবর রাখেন না। দেশে শিয়ালের অভাব নাই, কোথা থেকে কোনটা টান দিবে তখন কানতে কানতে বাড়ি এসে আর মানুষের মুখ দেখাইতে পারবেন না। এই জন্য রসুল বলেছেন ছেলে সন্তানের যখন বিয়ার বয়স হয়ে যায় তখন তাকে বিবাহ দিয়ে দেন। আপনাদের যা ছেলে সন্তান মেয়ে আছে, কন্যা সন্তান, আল্লাহ তো ফয়সালা করবেন উপর থেকেই। এদেরকে আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই জামানাটা বড় ভালো নয়, জামানা খারাপ। এই জন্য আপনারা কি কেউ কষ্ট পাইছেন? সবাই বলে না কষ্ট কেউ পাইছে। শেষকালে আমি আপনাদের কাছে দুঃখিত যে আজকে আমরা আয়োজন করছি, হয়তো কেউ কষ্ট পাইলে আমাদেরকে মাফ করবেন। এই কে নিয়ে আসবে? আসো, নিয়ে আসলেই তো আমি ছেড়ে দিতেছি। হ্যাঁ আসো ভাইয়েরা আমার। হ্যাঁ আসতেছে, বড় বক্তা আসতেছে, সমস্যা নাই। শোনেন, এদিকে একটু লক্ষ্য করি। অনেক অনেক মাহফিল আমাদের চলে 12টা 1টা পর্যন্ত চলে। তবে আমাদের এই মাহফিল আমরাই নিয়ত করছি যে বেশি রাত নামাজ পড়ে দেখা গেছে মাহফিল করে অনেকে ফজর নামাজই পড়বে না। এবারটি আছে কি নাই? ফজর নামাজ পড়েন, কষ্ট করে ফজর নামাজ পড়বেন, এর যা পাইবেন। যখন দেখবেন যে অট্টলিকা করছে, আহা আফসোস করবেন। আর আমার যুবক ভাইয়েরা, দুনিয়াবি সুন্দর লালনার পিছনে ঘুরো না। আল্লাহ জান্নাতের ভিতর রাইখে দিছে, জান্নাতের ভিতর রাইখে দিছে। প্রতি সপ্তাহে একবার তোমার সার্জারি হবে। তুমি যেভাবে চেহারা চাইবে ওইভাবে চেহারা করে দিবেন। তোমার উচ্চতা হবে 120 ফিট। এই জিন্দিগিরে তোমরা নষ্ট করো না। সামান্য 60-70 বছর জিন্দিগিতে আইসা কত যুবক মারা যায়, কত সন্তান মারা যায়, কত মুরব্বী চলে যাচ্ছে আশেপাশে থেকে, যায় কি যায় না? হেদায়াত বলে অনেকে, সেদিনকার দেখি এক ইউটিউবে, আমরা তো এখন কি বয়ান করব, এর পিছনে লাগে বয়ান বক্তাকে দেখি। এখন আমি তো অত নেই না। এই যে ক্যামেরা যাচ্ছে এই কথাগুলো, এটা আমি বলে রাখি, এই যে মাহফিল এটা এখন হয়ে গেছে হাসি তামাশার রহস্য। সেদিনকার দেখলাম একজনে বলে, হুজুর আমাকে একটু হেদায়েত দেন। একটা পিচ্ছি বক্তা কয় 26 ইঞ্চি না কত, আমাকে একটু হেদায়েত দেন। বক্তাও কোনো প্রতিবাদ করে নাই। আরে বক্তা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েত দেওয়ার মালিক কে? আর পিছনে লাগে হুজুর গো, মেহেরবানি করে বলবো, আপনারা মেহেরবানি করে কেউ কাদা ছুড়াছুড়ি করেন না, কেউ কাদা ছুড়াছুড়ি করেন না। আলেমরা বয়ান করবে, মাঠে থাকবে, তারা বয়ান করবে, কোরআন হাদিস দিয়ে তাদেরকে, যাদের সাধারণ মানুষ পাবলিককে বুঝাইবে। এখন আমরা আলেমদের পিছনে লাগলে পাবলিক কি কইব? কইবে আগে হেদায়েত আলেমদের দরকার, আলেমদের দরকার, কথা কয় না? এই জন্য আমি দোয়া চাই আগে, জানি ইমানের সাথে মরতে পারি। আর আমাদের প্রবাসী ভাইরা খুব আমাদের এই সহযোগিতা করছে এই মাহফিলে, এদের জন্য খাস করে আপনারা দোয়া করবেন। প্রবাসে তো আপনাদের ছেলে সন্তানরাই থাকে, এদের নিয়ে কথা বলিনি এখন পর্যন্ত। এই তাদের জন্য দোয়া করবেন। আমাদের ত্রিপুরা আসতেছে, আমি এই জন্যই ধরেছি, আসতে বললাম তো, আসলেই ছাইড়ে দেবো আমরা। এমনি খারাপ লাগে কারো? আসতেছে, 2-5 মিনিট সময় লাগলে একটু সময় দেন। এত কষ্ট করেন, ধৈর্য একটু ধরতে পারবেন না? হ্যাঁ, আপনার প্রবাসীদের জন্য দোয়া করবেন। তারা বাবা মা ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে সেই প্রবাসে কাজ করে, অনেকে বেতনও ঠিক মতো পায় না, এমন আছে কি নাই? তারা এই দিনের কাজে সহযোগিতা করছে শুধু আল্লাহর কাছে একটু চাওয়ার আশায়। সবাই চায় আল্লাহর কাছে, তবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেন না। তবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ।